জাতীয় নির্বাচনের পর রাজধানীর নয়াপল্টনে কালো পতাকা মিছিলের মাধ্যমে শোডাউন করেছে বিএনপি। মিছিল পূর্ব সমাবেশে দলটির নেতারা বলেছেন ৭ জানুয়ারি দেশের ৭% মানুষও ভোট দেয়নি। এই সরকার জনগণের সরকার নয়, তারা ভারত, চীন এবং রাশিয়ার সরকার। এই সরকারকে জনগণ মানতে বাধ্য নয়। এ সময় সংসদ অধিবেশন শুরুর দিন আগামী ৩০ জানুয়ারি সারা দেশে ফের কালো পতাকা মিছিল কর্মসূচির ঘোষণা দেয় দলটি। কাদের ভাই আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজেই খেলায় আনফিট, কারণ ফিজিক্যাল টেস্ট করলে তার সেই ফিটনেস নাই, তিনি খেলতে চান খালি সমাবেশে। সুপ্রিয় দর্শক শ্রোতা, কালো পতাকা নিয়ে বিএনপি ৩০ তারিখে কঠিন আন্দোলনে ডাক দিয়েছে, আর সেই ৩০ তারিখে হবে সরকার পতনের শেষ দিন। দর্শক শ্রোতা, এই সরকার বাংলাদেশের সরকার না, এই সরকার হচ্ছে ভারত, রাশিয়া ও চীনের। বাংলাদেশের সরকার না, বাংলাদেশের জনগণে কোনো কাজ করতে পারবে না এই সরকার। সুপ্রিয় দর্শক শ্রোতা, খুব অচিরেই মাননীয় প্রধানমন্ত্রী পদত্যাগ চেয়েছেন বিএনপি নেতা কর্মীরা। সুপ্রিয় দর্শক শ্রোতা, সেই সাথে সাথে বিপিনুর যে কথাগুলো বলেছেন, ওবায়দুল কাদের সাহেব আনফিটনেস, সে কথা বলতে পারে না, সে সব সময় মানুষের খারাপ তত্ত্বগুলো তুলে ধরার চেষ্টা করে। একজন মন্ত্রী হিসাবে সে কি খেলবে, সে নিজেই তো আনফিট, সে নিজেই তো খেলতে পারে না। দর্শক শ্রোতা, এমনই কিছু মন্তব্য করেছেন বিপিনুর। আজকে সেই ভিডিওটি রয়েছে প্রমাণ সহকারে, আমরা সেই ভিডিওতে চলে যাব। সেই ভিডিওতে যাওয়ার আগে সবার প্রতি ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে, আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন ভিউয়ার্স হয়ে থাকেন, দয়া করে প্রতিদিন সবার আগে আপডেট নিউজগুলো পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ও কষ্ট করে ভিডিওটি একটু শেয়ার করে দিন। একটি লাইক দিয়ে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। কাদের ভাই আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজেই খেলায় আনফিট, কারণ ফিজিক্যাল টেস্ট করলে তার সেই ফিটনেস নাই, তিনি খেলতে চান খালি সমাবেশে লোকজনকে উস্কানি দেওয়ার জন্য বলে খেলা হবে, লোকজনকে উস্কানি দেওয়ার জন্য, সহিংসতাকে উস্কে দেওয়ার জন্য, ভায়োলেন্ট ইনসাইট করার জন্য খেলা হবে স্লোগান, অথচ নিজেরই ফিটনেস নাই। এটাও একটা আন্দোলনের, আমি মনে করি এইটা হচ্ছে আমাদের একটা ল্যান্ডস্লাইড ভিক্টরি, যে 95% পিপলকে আমরা এই নির্বাচনকে বর্জন করাতে পেরেছি। এখন এই সরকারকে মানুষ বলছে, আগে বলতো 420 সরকার, এখন বলছে 5% সরকার, যারা 5% জনগণের সরকার। সিরাজুল ভাই বলেছেন যে ইউজুয়ালি নর্মাল হিসাবে ধরা হতো যে বিএনপি এবং আওয়ামী লীগের সমর্থনটা আপনার 35-37%-এর মধ্যে ভ্যারি করে, বাকিটা সুইং ভোটার। সে ভাই 35% রিজার্ভ ভোটটা আওয়ামী লীগের কেন্দ্রে থাকবে। তারপরে তারা যে নির্বাচনটাকে যে খেলায় পরিণত করেছিল, যে কাদের ভাই আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজেই খেলায় আনফিট, কারণ ফিজিক্যাল টেস্ট করলে তার সেই ফিটনেস নাই, তিনি খেলতে চান খালি সমাবেশে লোকজনকে উস্কানি দেওয়ার জন্য বলে খেলা হবে, লোকজনকে উস্কানি দেওয়ার জন্য, সহিংসতাকে উস্কে দেওয়ার জন্য, ভায়োলেন্ট ইনসাইট করার জন্য খেলা হবে স্লোগান, অথচ নিজেরই ফিটনেস নাই। তো তিনি খেলার আয়োজন করেছেন। সেই খেলায় যে বিএনপির নেতাদের, যাদেরকে যে 30,000 বিরোধী নেতাকর্মীদেরকে জেলে নিয়েছেন, তাদেরকে ভয়ভীতি দেখিয়েছেন, প্রলোভন দেখিয়েছেন। তারপরে এই যে কিংস পার্টি, বিভিন্ন রাজনৈতিক দল থেকে প্রত্যাখ্যাত অশ্রুত ব্যক্তিদের নিয়ে কিংস পার্টি করে একটা পার্টিসিপেটরি ইলেকশন দেখানোর জন্য যে পয়সা খরচ করেছে, সালমানের প্রমাণ দিয়েছে 500 কোটি, এসালম দিয়েছে 700 কোটি, 2 ব্যবসায়ী দিয়েছে 1200 কোটি। এই রকমের ডাকাত, মাফিয়া, লুটেরা আরো শিল্প গোষ্ঠী আছে, যারা এই ভোটারবিহীন সরকারকে ক্ষমতায় রেখে এই লুটপাটের সাম্রাজ্যকে বহাল রাখার জন্য তারা সরকারের পেছনে ইনভেস্ট করেছে। তো এত আয়োজন করেও তারা নিজেদের লক্ষ্যই তারা ভোট কেন্দ্রে নিতে পারেনি। সেদিক থেকে আমাদের এটা বিজয় যে হ্যাঁ, মাঠের আন্দোলনে সরকারকে বাধ্য করার কৌশলে আমরা পিছিয়ে গেছি, কিছুটা কৌশল ভুল হয়েছে, সঠিক কৌশল দিয়ে আবার ধরবো। ছাড়ছি না, আমরা ছাড়লে তো নির্বাচনের পরেই থেমে যেতাম। নির্বাচনের পরের দিন থেকেই তো শুরু করেছি প্রেস ক্লাবের সামনে এই ভুয়া নির্বাচনের প্রতিবাদে। তারা যে বলেছে যে ওবায়দুল কাদের সাহেব যে বিরোধী দলের নেতাকর্মীদেরকে ইঙ্গিত করে যে শোক মিছিল করছে,
শোক মিছিলে আমরা তোমাদেরকে ঘৃণা প্রকাশ করছি, ধিক্কার জানাচ্ছি এই কালো কাপড়। বিপিনুর যে কথাগুলো বলেছেন ওবায়দুল কাদের সাহেবকে, এমনকি সংসদ ভেঙে দিয়ে আবার নতুন নির্বাচনের কথা বলেছেন, সেই কথাগুলো কতটুকু যুক্তিসঙ্গত হয়েছে অবশ্যই কমেন্টস করে জানিয়ে দিবেন। দয়া করে ভিডিওটি শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে আবারও পরবর্তী নতুন একটি আপডেট নিউজ নিয়ে। আল্লাহ হাফেজ।